আসসালামু আলাইকুম। কত বছর পর আসলে যে জুম্মার নামাজ মিস হয়েছে গত সপ্তাহে, আসলে এটা জানা নাই, কারণ বয়স হওয়ার পর থেকে মোটামুটি বোঝার পর থেকে কোনোদিন জুম্মার নামাজ আসলে মিস দেই না বা মিস হয় না। কিন্তু গত সপ্তাহে আসলে ওই ঘুমের কারণে নামাজটা মিস হয়ে গেছে। তা আসলে ওঠার পর এখন দেখতেছি যে আজকেও না জানি কত মানুষের নামাজ মিস হয়ে যাবে। আসলে অ্যালার্ম দিয়ে রাখা দরকার। আমরা সবাই যেহেতু কাজকর্ম করে এসে রাত্রে ঘুমাই 5টার দিক, প্রচুর পরিমাণ ঘুম হয়, এই টাইমে আসলে ওঠা হয় না। এই হইতেছে আমার থাকার ইলা। হয়তো বা অনেক সময় রাত্রে ভিডিও দেখেন, সামনে একটু দেখি আপনাদেরকে। এই হইতেছে সামনে। আজকে শুক্রবার, এখন বাজে 11:30, আর 10 মিনিট পরেই জামাত দাঁড়ায় যাবে। কিন্তু এই মুহূর্তে আসলে কোনো লোক পাইতেছি না বা কোনো লোক দেখতেছিও না। অন্য অন্য জুম্মায় যেমন লোক থাকে প্রচুর পরিমাণে, এখানে এই জুম্মায় কিন্তু আসলে লোক দেখতেছি না। আজকে রোজার প্রায় কত, হয়তো আজকে 18টা 19টা এরকম চলে যায়। প্রচুর পরিমাণ গতিতে আসলে এই গাড়িটা আসতেছে। গাড়িটা যাক, তারপর আমি রাস্তাটা ওভারটেক হই। এখানে ভিডিও হয়তো অনেকেই দেখে থাকেন রাত্রেবেলা, কারণ যেহেতু এখন রমজান মাস, রাত্রে আসলে ভিডিও করা হয় বেশিরভাগ সময়। আমি রাস্তাটা পার হই, ওই হইতেছে আমার বাম পাশের ছানা, ওইখানে আসলে কাজ করি, অনেকেই জানেন। আর এই হইতেছে ডান সাইডে। এই লোকেশনটা আসলে খুবই একটা জনপ্রিয় লোকেশন। এইখানে হইতেছে বর্দার হোটেল বলে, সৌদি আরব বা রিয়াদ শিফার ভিতরে এই জায়গাটা পড়ছে। এই যে দেখুন, এটা হলো প্রিমিয়ার হোটেলের যে বিল্ডিংটা আছে সেইটা। ওই যে ওখানে প্রিমিয়ার হোটেল, ওই যে প্রিমিয়ার হোটেল। আর ওই পাশে হচ্ছে ওই যে বর্দার হোটেল। এই যে বর্দার হোটেলে কাজ করতেছে, ব্যানার ট্যানার সব খোলা রয়েছে। বাস, এটা হইতেছে আসলে জায়গা। তা আকাশের পরিস্থিতি খুবই ভালো, মনে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি নামবে। আসলে ওই আল্লাহ তাআলার রহমত এই সৌদি আরবে একটু বেশিই থাকে। শুধু সৌদি আরব বললে ভুল হবে, কারণ আল্লাহর রহমত তামাম দুনিয়ার সব জায়গায় থাকে। যারা অমুসলিম আছে তাদের উপরেও আল্লাহর রহমত থাকে, হয়তোবা তারা এটা বিশ্বাস করে না। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। জ্ঞান বুদ্ধি আল্লাহ সবাই দিয়ে দিছে। আসলে যে কথা বলার জন্য এখন ক্যামেরাটা অন করছি, সৌদি আরবে বর্তমানে কাজ কামের খুবই আসলে একটা সমস্যা। কারণ যারা মোটামুটি কাজবাজ করতেছে তারা তো করতেইছেই, আর যারা আসলে কাজবাজ পাইতেছে না তাদের আসলে অনেক বড়ই সমস্যা। যেমন বাইরে যারা খোলামেলা কাজ করে তাদের আসলে অনেক বড় সমস্যা। আর যারা মোটামুটি কাজবাজ জেনে গেছে বা একেবারে বুঝে গেছে, তাদের সিস্টেমটা একটু অন্যরকমের। কারণ এই সৌদি আরবে এমন একটা সিস্টেম, আপনি যখন 2 বছর 3 বছর আপনার এখানে বয়স হয়ে যাবে, বাম পাশের মরুভূমিটাও দেখাই দেই। অনেক সময় আসলে দেখানো হয় না আপনাদেরকে, এখন একটু দেখাই দিলাম। এই ছিল। আর একটা জিনিস, সৌদি আরবে দেখেন এই যে ঘরবাড়ি আছে, প্রত্যেকটা ঘরবাড়ি কিন্তু একই স্টাইলের। অনেকদিন পর পাখি দেখলাম, আসলে এগুলো পাখি না, কবুতর হবে। প্রতিটা ঘরবাড়ি কিন্তু একই সিস্টেমের। এর কারণ এই সৌদি আরবের গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত ঘরবাড়ি বানায় দেয়, তাদের টাকা পয়সা খরচ করে। পরবর্তীতে আসলে ইজারা বলে বা ভাড়া দিয়ে দেয়। বড় বড় লোক আছে এখানে, বাঙালিও থাকতে পারে বা বিভিন্ন দেশের আজমিও থাকতে পারে, অথবা অরিজিনাল সৌদি আরবে থাকতে পারে। আর একটা জিনিস খেয়াল করেন, সৌদি আরবে বর্তমান আসলে এই ঘাসগুলো দেখা যাইতেছে, এগুলো কিছুদিন পরেই থাকবেন। আমি আপনাদেরকে সুন্দর করে একটু দেখাই। যে কারণ এখন রমজান মাস, বেশিরভাগ সময় সৌদি আরবে বৃষ্টি হয়, যার কারণে এই ঘাসগুলো আসলে জন্মাইছে। তা যে কথা বলতেছিলাম, যারা আসলে নতুন আছেন, একদম নতুনদের জন্য একটা কথা বলবো। সৌদি আরবে কাজ কামের অনেক বড় একটা সমস্যা বর্তমানে চলতেছে। এখন শুধু বর্তমানে না, এটা অনেক আগে থেকেই। যদি আসলে কেউ নতুন করে সৌদি আরবে আসেন, তাহলে অবশ্যই দেশ থেকে আসার আগে যে কোনো একটা কাজ শিখে আসবেন। আপনি যে কোনো কাজ যদি শিখে আসেন,
তার পরবর্তীতে সৌদি আরব এসে আপনি অনেকটা লাভবান হইতে পারবেন। যেমন বিভিন্ন সাইডের কাজ আছে। আমি যেমন এই একটা কাজ করি, যে কাজটা এখন ভিডিওতে নাই বলি। আপনি দেশ থেকে যে কোনো একটা কাজ যদি শিখে আসেন তাহলে শর্টকাটে এসে সৌদি আরবে আপনি যে কোনো একটা কাজে লেগে যেতে পারবেন। যেমন আমার রুমে এই মুহূর্তে 2টা লোক বসা আছে। এই 2টা লোক একটা কাজ করে, আর একটা কাজ কোনো কিছু জানে না। একজন হাদ্দাতের কাজ করে, হাদ্দাত বলতে দেশে যে জ্বালাই মিস্ত্রির কাজ আছে এগুলা, আর একজন তো বেকার, কিছুই জানে না। তাই সেই বেকার লোকটা যদি কাজকর্ম শিখে আসতো যে কোনো একটা কাজ, তাহলে কিন্তু মোটামুটি সৌদি আরবে কাজ করতে পারতো। আর এই সৌদি আরবে এমন একটা সিস্টেম, আপনার যে কোনো একটা হাতের কাজ যদি আপনি জানা থাকে তাহলে সৌদি আরবে আপনি এসে প্রতিদিনই কাজ করতে পারেন। কারণ এইখানে কাজের জন্য আমাদের বাংলাদেশে অনেক সময় যে হাট আছে, কৃষকরা দেখা গেছে যে কৃষকের হাট বলে। আমরা ফরিদপুর জেলায় যখন আসলে থাকি, আমাদের যখন পাট কাটার প্রয়োজন হয় বা যখন ধান কাটার প্রয়োজন হয়, তো তখন আমরা হাটে যাই কৃষকদেরকে নিয়ে আসি। এই সৌদি আরবে এরকম সিস্টেম আসে যে আপনি যখন কাজ শিখবেন বা কাজ জানবেন, তখন এরকম একটা সিস্টেম আছে বা এরকম একটা বড় একটা বাজারের মতো মিলে সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় এরকম টাইমে মিলে। আর যে কোনো কাজের লোক যদি কারো লাগে, সৌদিরা ওইখান থেকে সরাসরি কাজের লোক নিয়ে যায়। অথবা বাঙালিদের অনেক সময় কাজের লোক প্রয়োজন হয়, যেমন বাঙালি একটা মুদির থাকলে তার তো আর 5 জন আমেল নাই বা 10 জন আমেল নাই। আর সৌদি আরবে এমন একটা কাজের প্রজেক্ট আছে যেখানে আপনার এক সাথে 10 জন, 15 জন, 20 জন পর্যন্ত লোক লাগে, আর ওইখান থেকে কাজের লোকগুলোরে নিয়ে যায়। আর যদি আপনি কাজ জানা না থাকে, যার ওসিলায় আসবেন সে কিন্তু আপনার খোঁজখবর তেমন একটা নিবে না। আর যেই রুমে থাকবেন ওই রুমের কিন্তু সবাই এক এক ধরনের কাজ করে, আপনারে হয়তো বা সে কাজে নিবেও না। আর হেল্পারি কাজ কয়জনেরই লাগে। তা যাই হোক, এই হলো কাজের কথা বলার ছিল। এখন আমি আপনাদেরকে মসজিদটা আসলে দেখাই দেবো যে সৌদি আরবে আসলে আমরা কেমন মসজিদে নামাজ পড়ি বা আমাদের মসজিদের স্টাইলটা কেমন। এখন আসলে রমজান মাস, যার কারণে আসলে লোকজন খুবই কম। কারণ এইখানে একটা মসজিদ আছে, যেই মসজিদের মধ্যে মোটামুটি বলতে গেলে যে একটা বাজারের মতো মিলে যায়। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই একটু সামনে যেয়ে, আর একটা জিনিস, এখানে হয়তো সরাসরি ভিডিও করতে পারি না, এই কারণে ভিডিও করতে পারি না। এইখানে যেহেতু পুরাতন একটা মসজিদ, সবাই শাকসবজি বিক্রি করে অথবা সব কিছু এখানে বিক্রি করে। মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, কাঁচা মাছ থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে মোটামুটি একটা বাজারের মধ্যে যেগুলো প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যায়। আর ভিডিও করলে কি সমস্যা হয়, কারণ আমাদের তো যেহেতু এটা বিদেশ, অনেকে অনেকভাবে থাকে, অনেক ড্রেস পরে থাকে, কিনা বেচা করে, অথবা নিজে বাড়ির মানুষ হয়তো বা জানে না যে সে আসলে সৌদি আরবে কী কাজগুলো করে। এ কারণে আসলে এখানে ভিডিও করলে সমস্যা। কারণ আমি নতুন যখন আসতাম তখন মোটামুটি ভিডিও করতাম, অনেকে চাইতে যাইতো। এটা বাংলাদেশ না যে ভিডিও করলে খুশি হবে। মোটামুটি বাংলাদেশে অনেক জায়গায় দেখা গেছে অনেকের ফেস ভিডিও করলে অনুমতি নিতে হয়। প্রত্যেকটা জায়গার ভিডিও করলে তার অনুমতির প্রয়োজন আছে। আর এখানে এত মানুষের অনুমতি আসলে নেওয়া অনেকটা ঝামেলা, যার কারণে আসলে আমি সরাসরি ফেস ভিডিওতে আপনাদেরকে দিতে পারি না। তা আমার মসজিদ হইতেছে এই, আমি একটু ভিতরে যদি সম্ভব হয় তবু তাও আপনাদেরকে দেখাই দেব। এই হইতেছে এখানের সিস্টেম। আমি এখন কথা না বলি, আপনারা একটু দেখেন সরাসরি।